বিচ্ছু, বাটলোটা চিৎকার প্রতিযোগিতায় জিতলো, ৫,০০০ টাকা পেলো, আর আমরা চুপ করে বসে আছি মায়েরি। ঠিক বলেছিস মাইরি। চল বাটুলদাকে কিছু খরচা করতে বলি। অনেক দিন ধরে ভালো ভোজটোজ হচ্ছে না। ঠিক বলেছিস, পেট পুজোর ব্যবস্থা করতেই হচ্ছে। চল চল তাড়াতাড়ি চল। আচ্ছা, কি কি খাবো বলতো? আগে তো বাটলোটাকে পাই। সাবধান বিচ্ছু, এবার মতলবটা খাসা হওয়া চাই, নয়তো সব প্ল্যান ভেস্তে যাবে। আরে দেখ না আমরা কেমন ভালো ছেলে হয়ে যাই। ও, সেবারে দার্জিলিং এর মতো। হ্যাঁ, চুপ কর। ওই তো বাটুলদা কি করছে রে কারখানার সামনে দাঁড়িয়ে? বাটুলদা, ও বাটুলদা। ও, তোরা এসছিস? মনটা বিশেষ ভালো নেই রে। কেন গো, কেন? দেখছিস না কারখানাটা আবার বন্ধ হয়ে গেছে। ও, সে তো কতবারই হয়। এই তো সেদিন বোম পড়লো বলে শ্রমিকরা ধর্মঘট করলো, আবার তার আগে মালিক বন্ধ করলো। এ তো চলছেই। না রে, এবার আবার মালিক নিজেই বন্ধ করে দিয়েছে, লাভ হচ্ছে না বলে। শ্রমিকদের যে কি হবে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ রে। খুব খারাপ হয়েছে। তুমি আর কি করবে বলো বাটুলদা? আমি ভাবছি চিৎকার করো প্রতিযোগিতায় যে পাওয়া টাকা সেটা শ্রমিক ফান্ডে দিয়ে দেব। পুরোটাই? নিশ্চয়ই। ভাবছি তোদের থেকেও কিছু চাইব। এই রে বাচ্চু, এ তো উল্টো কেস। মানে মানে কেটে পড়। নিশ্চয়ই বাটুলদা, তবে আজ আমাদের একটু তাড়া আছে। আজ যাই, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, তবে ব্যাপারটা কিন্তু একটু ভেবে দেখিস। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। চলি বাটুলদা, চলি। হ্যাঁ চলি। সাহায্যের কথা বলতেই কাজ এসে গেল। কি জানি কি মতলব। না, যাই, শ্রমিকদের জন্য কিছু একটা করতেই হবে। কি হলো বলতো? খসাতে গেলাম বাটুলের ট্যাগ, উল্টে দেখছি নিজেদের ট্যাগ খসাবার জোগাড়। আরে না না, এত সোজা নয়। শ্রমিক ফান্ড দেখ না, এমন মতলব আঁটছি না বাটলোটার টাকা শ্রমিক ফান্ডের বদলে আমাদের ফান্ডে এলো বলে। শোন শোন শোন, আচ্ছা, বুঝছিস? দারুণ দারুণ গুরু, তোমার জবাব নেই। চল চল, আমার আর তর্স হয়েছে না রে। হ্যাঁ, চল চল চল। বাটুলদা, বাটুলদা, বাড়িতে আছো? ও, তোরা এসছিস? বস বস। তোর হাতে ওটা কি রে? টাকা এনেছিস বুঝি? না না, আমরা এই লোহার বাস্কটা এনেছি। শ্রমিকদের জন্য যে টাকা তুমি তুলবে বলছো সেগুলো সব আমরা এই বাক্সটার মধ্যে রাখবো। আর তুমি সেটা যত্ন করে ওই জানলাটার পাশে টেবিলের ওপর রেখে দিও। ঠিক জানলার পাশে কিন্তু। হ্যাঁ, তবে তোমার বাড়িতে চোর কেন, ডাকাতও আসবে না। কিন্তু আমরা ঠিক বলেছিস। তবে ঠিকই, এরকম একটা শক্ত বাক্সের কিন্তু সত্যিই দরকার ছিল। তাহলে তোমার টাকাটা এর মধ্যে এক্ষুনি রেখে দাও, তারপর আমাদের টাকা সংগ্রহ করার অভিযান শুরু করো। কি বলো? আমরা তাহলে কালকে এসে আমাদের টাকাটা দিয়ে যাবো বাটুলদা। ঠিক বলেছিস। দাঁড়া, রাখছি। এই এই,
তাহলে বাটুলদা আজ আসি, আবার টাকা জোগাড় করতে বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, অনেক কাজ এখন। তুমি বাক্সটা না ওইখানেই রেখো, কিন্তু জায়গাটা বেশ ভালো, কি বলিস বাচ্চু? হ্যাঁ হ্যাঁ, একেবারে বাটুলদার চোখের সামনেই। আচ্ছা বাটুলদা, যাই তবে। হ্যাঁ যাই। ঠিক আছে রে, যা। চল বাচ্চু চল, এবার একটা চুম্বক জোগাড় করতে হবে। এই আমাদের বাড়িতেই তো একটা ছিল মনে হয়, চল গিয়ে খুঁজি। চল 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 চল, ঠিক করে ঠিক করে, ধরছিস তো? ঠিক করে কর। সাবাস। ও, এবার বাটলোটা বুঝবে আমাদের আসলে এটা টাকা সরাবার অভিযান শুরু হলো। হে হে, আজ রাতেই পুরো মালটাই সাবার করব, কি বলিস? ও, কি যে খাবো! বিরিয়ানি, চিংড়ি, কাবাব, মাংস, আর পারি না মাইরি। দেখ তো লাঠির মাথায় চুম্বকটা কেমন বাঁধা হলো। সাবধান, রাতটা হতে দে। বিচ্ছু, বাটুলটা টেবিলের উপরেই বাক্সটা রেখেছে রে। এই চুপ চুপ চুপ, আস্তে, বেটা টের পেয়ে গেলে সর্বনাশ। দাঁড়া দাঁড়া, লাগা না, আস্তে আস্তে আস্তে। লেগেছে। ও ও ও হা হাই। এটা নিশ্চয়ই ওই শয়তান দুটোর কাজ। এই জন্যেই বাক্স আনলো আর আমাকে বারবার করে ওইখানে বাক্সটা রাখতে বলল। দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। বাটুলদা, বাটুলদা, এই সাত সকালে কোথায় যাচ্ছ এত ব্যস্ত হয়ে? লম্বকর্ণ, বাচ্চু বিচ্চুকে দেখেছিস? না তো, কেন বলো তো? ওরা আমার পুরস্কারের টাকাটা চুরি করে নিয়ে পালিয়েছে। ও মা, তাই নাকি? চলো চলো খুঁজি গিয়ে, পুকুরের ধারটায় চলো তো দেখি দেখি। চল। বাটুলদা, আমি ওদিক থেকেই একটা তালা ভাঙা টং টং শব্দ শুনছি। ঠিক ধরেছি, চল তো। ব্যাটা দুটোকে আজ এমন হিট করব না যেন চিরদিনের মতো ঢিট হয়ে যায়। ঠিক বলেছিস লম্বকর্ণ, ব্যাটা দুটো এইখানে ছিল একটু আগে। এই বাক্সটাই সেই বাক্সটা। বাটুলদা, এটা কি করে এখানে এলো? দাঁড়া, সব বুঝতে পেরেছি। এসব চুম্বকের খেলা। আজ ওদের ছড়িদড়ি দিয়েই ওদের একটু নাড়ানাড়ি করে দিই, যাতে আর কখনোই বাড়াবাড়ি করতে না পারে। হ্যাঁ, কিন্তু ওরা কোথায় গেল বলো তো? আরে, ভেকলু না? হ্যাঁ বাটুলদা, তা তোমরা এখানে দাঁড়িয়ে কি ব্যাপার? বাচ্চু বিচ্চুকে দেখেছিস ভেকলু? ওরা
ওরা তো দেখলাম আবার খাবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। ধন্যবাদ ভেকলু, তুই যে আমার কি উপকার করলি। এখন যাই, পরে তোর সাথে কথা বলবো। ঠিক আছে। লম্বকর্ণ, লাঠি আর দড়িটা দে তো। এই নাও। চলো বাছা ধনেরা, সেবারে একবার পিচের ড্রামে চুবিয়েছিলাম না, শিক্ষা হয়নি। এবার চলো পাঁক পুকুরে চোবানি খাওয়াই। আমাদের পেট পুজো আর হলো না রে। পেট পুজোই আবার হলো রে। তা আবার পেটে বেশ কিছু পাঁকো। আরে কনস্টেবল ভাই, টাল খেতে খেতে যাচ্ছেন কেন? স্ট্রোক হয়ে যায়নি তো? এই যে ভাই, আপনার কি শরীর খারাপ হয়েছে? ধরবো নাকি? না না ভাই, শরীর টরীর খারাপ নয়, বিটলে দয় জ্বালায় এবার আমার চাকরিটাই খোয়াতে বসেছি। ওই যে বাচ্চু বিচ্চু মিলে আমায় যা নাকাল করেছে, দারোগা বাবু এবার আমায় বলবে চাকরি নট। আরে তাই নাকি? কি করেছে বলুন তো, আমি ওদের শিক্ষা দিয়ে দিচ্ছি। শিক্ষা ওদের? না ভাই, শিক্ষার বদলে ওরা তোমায় দীক্ষা দিয়ে ছাড়বে। আর তার চেয়ে আমি পালাই ভাই, নয়তো ভিক্ষা করতে হতে পারে। আরে যা, চলেই গেল। যাক, আমি একটু লম্বকর্ণর বাড়ি ঘুরে আসি গিয়ে। আরে বাটুল যে, স্কুলের দিকে ছোঁড়া দুটোকে যেতে দেখলাম, আর তুমিও তো ওদিকে চলেছ। বলি তুমিও কি স্কুলে যাবে নাকি? না না, আমি একটু ওই লম্বকর্ণের বাড়ির দিকে যাচ্ছি। ও তাই বলো, খেলতে যাচ্ছ? তা সকালে খেলার মাঠে খেলোয়াড় পাবে, তার চেয়ে লম্বকর্ণর সাথে সাপলুলো খেলতে পারো, তাই না? যাক বাবা, বড়ই মুশকিলে পড়া গেল তো। ওনার সাথে দেখা হলে বড্ড সময় নষ্ট হয়ে যায়। আমি চলি চক্রবর্তী মশাই। ও, শেষ পর্যন্ত আমার সাথে খেলবে? না ভাই, আমি এখন সময় করতে পারবো না তো, আমার অঢেল কাজ আছে। আমি এখন চলি, পরে খেলবো ক্ষণ।
যাক বাবা, চলে তো যাচ্ছে, এতেই হবে। যাই, লম্বকর্ণের কি খবর দেখি গে। আরে সৌরভ 99 নট আউট। ও একটা 6 মেরে সেঞ্চুরিটা পূরণ করো ভাই। না, আমার উত্তেজনায় শরীর কাঁপছে। কি হবে বলো তো বাটুলদা? ওহ, ওই বল করতে আসছে। কে বলো তো বল করতে? যা, লোডশেডিং। যা, এর মানে হয় এই দারুণ ইন্টারেস্টিং জায়গাটাতে এসে কিনা লোডশেডিং। আর সময় পেল না। এই কে ঢিল মারলো আমার পিঠে? ও বাবা গো বাবা! বাটুলদা, প্রথমটা ছক্কা, ইডেন থেকে বলটা তোমাদের ঘরে ঢুকেছে গো। আর দ্বিতীয়টা বিচ্ছু মেরেছে। উত্তেজনায় তো আর থাকতে পারছিল না, তাই। এই এই আমার নামে দোষ দেওয়া হচ্ছে? না গো বাটুলদা, ওটা আমি করিনি, ওটা বাচ্চুর কাজ। না গো, আমি তো বল ধরতেই পারি না। মিথ্যেবাদী কোথাকার। তোর 3টে চুল আমি ছিঁড়ে দেবো। তোর চোখে আঙুল ঢুকিয়ে চোখ ভর ভর করে বের করে নেবো। তোকে এই দুধ দিয়ে চাটাবো। তোকে 800 লাখে দিয়ে খাওয়াবো। কি করলি? যাক বাবা। আরে আয় আয়, টিভিতে দেখ 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 দেখ। আরে এই যে অল আউট। পাওয়ার কাটটা কি এই জন্যই হয়েছিল? ধ্যাৎ, বন্ধ করি তো টিভি। চলো তো বাটুলদা। চলো চলো বাটুলদা, মাঠে জোরদার ডান্ডাগুলি খেলা চলেছে, আমরাও যোগ দিই। চ, তাই ভালো। আরে বাস, তোর তো দারুণ টিপ। এক টিপে ডান্ডাটা উড়িয়ে দিলি। এই, তোরা আমাদের খেলতে নিবি? হ্যাঁ। বাটুলদাও আছে কিন্তু। না 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 ভাই, বাটুলদাকে নেব না। তাহলে ডান্ডাগুলির একটাও বাড়ি ফিরবে না। আমরা নিজেরাই খেলবো। না রে, আমি কিচ্ছু করব না। ঠিক আছে, যদি কিছু করিও, তোদের একটার বদলে 2টো ডান্ডাগুলি বানিয়ে দেবো। রাজি তো? ঠিক তো? চলো, আমরা রাজি। চলো চলো, তাড়াতাড়ি চলো। বাবা রে, মরে গেলাম রে। বাঁচাও, কে কোথায় আছো? ওরে বাবা বাবা বাবা। কাকু কাকু, গুলিটা নেব? কি? গুলিটা নেব? গুলি যে আমার ঠুলি পড়িয়েছে রে। ওরে বাবা, গুলি আর ফুটছে না। ও মা, ঘুরি ঘুরি। এ মা, না 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 না, কিচ্ছু ভাববেন না কাকু। আসলে ডান্ডা দিয়ে গুলিটাকে বেধড়ক ভাবে ঠান্ডা করা হয়েছে তো, তাই ও প্রতিশোধ নিতে আপনাকে বুলি ফোটাতে সাহায্য করছে না। ঠিক, ভাগ ভাগ এখান থেকে। আমি গুলি দেবো না। না, আর খেলা হবে না। বাটুলদা, তোমার কথা মতো এবার 2টো গুলি বানিয়ে দাও, নয়তো খেলা বন্ধ হয়ে যাবে যে। চল 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 চলো চল চল চল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেখি। পা চালা না তুই। চল 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 চলো চল চল চল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেখি। পা চালা না তুই। এই তো, এই গাছটার থেকে ভালো গুলি বের হবে। আরে
এই ছোকরাটা আমাদের বাসস্থান ধরে টানাটানি করছে কেন রে? স্কন্দ কাটা একটু রোগড়ে দে তো। ওই ছেলেটাকে ফুটবলের মতন দেখতে রে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে। সেই হাইন্ড মাঠ মাঠে খেলতাম। চ চ একটা ঠিক করে ব্যাটাকে গলে পাঠিয়ে দে। এই নে, এই নে। ওরে বাবা রে, এ কি পাথর না পাহাড়! ওরে, আমার একই স্কন্ধ নেই, তার আমার পায়ে চোট। ওরে, আমার নামটা স্কন্ধ কাটা না হয়ে ঠ্যাং কাটা হবে নে। আমি এই গাছ ছেড়ে পালাবো রে। এই লম্বকর্ণ, আমায় পেছন থেকে খোঁচাচ্ছিস কেন? এদিকে এসে বরং একটু সাহায্য কর, যাতে গুলিটা ভালো ছুঁচলো করতে পারি। আমি যে পড়ে যাব রে। দাঁড়া দাঁড়া, আমিও আসছি। ওরে বাবা, বাবা, এই বাটুলদা, জায়গাটা বোধহয় ভালো নয়। কেমন যেন গা ছমছম করছে। নে নে, বেশি বকিস না, অনেক হয়েছে। সব জায়গাতেই তোদের গা ছমছম করে, সব ভিতুর ডিম কোথাকা। এই এই এই, হঠাৎ তো হাওয়া এলো কোত্থেকে, উড়িয়ে নিয়ে যাচ্ছে যে। ও বাটুলদা, এটা কি হচ্ছে? তুমি যে বললে ভয়ের কিছু নেই। বাটুলদা, এ নির্ঘাত ভূতেদের জায়গা, নয়তো এমনটি কেন হলো? বাটুলদা, এতক্ষণ আমি চুপ করেছিলাম, কিন্তু এবার বলছি, আমি কিন্তু অনেকক্ষণ থেকে নানান কথার আওয়াজ পাচ্ছিলাম। এখানে থাকা কিন্তু নিরাপদ নয়। চলো সকলে পালাই। এই নে 2 সেট ডান্ডাগুলি, দারুণ হয়েছে। এই বাটুলদা, অনেকদিন কোথাও না বেড়াতে যাওয়া হচ্ছে না। চলো না চলো না, আমরা সকলে মিলে একটু বেড়াতে যাই। কি গো, চলো না চলো না চলো না। না না, আমার অনেক কাজ আছে, আর তাছাড়া তোরা বাইরে গিয়ে ভীষণ দুষ্টুমি করিস, আমি যাব না। চলো না বাটুলদা, সত্যি অনেক দিন বাইরে যাই না। বাচ্চু বিচ্চু দুষ্টুমি করবে না, আমি ওদের বুঝিয়ে বলছি। এই, তোরা কোনো ঝামেলা করবি না তো? না না, আমরা সত্যি বলছি, বেড়াতে গেলে আমাদের খুব আনন্দ হবে, তো তখন দুষ্টুমি করতে ভুলে যাব। দুষ্টুমি করবো না, কথা দিচ্ছি। কথা দিচ্ছি। ঠিক আছে, তবে চল কালই কোথাও যাই। আমরা ভাই কিন্তু পাহাড়ে বেড়াতে যাব, দার্জিলিং এর টয় ট্রেন চড়বো। হ্যাঁ বাটুলদা, টয় ট্রেন চড়বো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চল কালকেই রওনা দেব। লম্বকর্ণ, তুই কিন্তু টিকিট কাটার ব্যবস্থা করবি। কি মজা কি মজা, আমরা বেড়াতে যাবো। তুমি দেখে বাটুলদা, আমরা কোনো অন্যায় করবো না, ভাই, খুব মজা, অন্যায় করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু ওখান থেকে গিয়ে টাইগার হিল বেড়াতে যাবো। তুই আমার সঙ্গে যাবি না, আমি একা একা ঘুরবো। টাইগার হিল যাবি, তুমি টাইগারে কেমন ধরে দেবে, কাপ করে তুমি কামড়ে ওখানে দিবি। না, কালো টাইগার পাওয়া যায়, কালো তুই ভাই। জানিস ওখানকার বরফে আইসক্রিম হয় কত বড় বড়? না না, পাহাড়ের বরফে আইসক্রিম হয় না। তুই জানিস না কিছু না, এত বড় বড় সব যেন ও জেনে বসে আছে। আমি দূর থেকে দেখবো, উপরটা নিচে থেকে কত ছোট। ছোটই তো লাগবে, উপরে থাকবি নিচে ছোট লাগবে না? ছোট থেকে বড়, বড় থেকে ছোট কিন্তু হয়। যাবো। ওই বাবা রে, আমি মাপলার কিনবো একটা, বড্ড গরম তো তাই। আমি একটা জ্যাকেট কিনবো। আচ্ছা, পরের জন্য বুঝি।
যে কি আনন্দ হচ্ছে না। এতক্ষণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চড়ে আমরা চলে এলাম এনজিপিতে, আবার টয় ট্রেন। কি বলবো। এই বিচ্চু, একদম দুষ্টুমি করবি না। কিন্তু দেখ 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 দেখ, এই বাইরে স্টেশনের লোকজন কেমন ঘুরে বেড়াচ্ছে, ওই দেখ। এই টয় ট্রেনটা একদম খেলনার মতো, তাই না রে? দেখ উপরে হাত দিয়ে ছাদে, এই দেখ হাত থেকে যায় আবার টুক করে নিচে নেমে যাওয়া যায়, দেখ। এই ট্রেন ছেড়ে যায় 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 যায়। এই টিক 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 টিক। এই এই চেঁচামেচি করিস না, আরে লোকে তোদের ভালো বলবে না কিন্তু। বাটুলদা, আমি কিন্তু রেল লাইনে একটা শব্দ পাচ্ছি, যেটা দূরে হচ্ছে। লাইনের উপর কিছু ভারী জিনিস রাখা হচ্ছে বলে মনে হয়। দূর, তুমি খালি ঝামেলা দেখো। এদিকে দেখো না, ওই দেখো বাইরে পাহাড়, রাস্তা দিয়ে কেমন সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে, আবার জঙ্গল, ঝর্ণা, কি দারুণ। এই বাটুলদা না গাড়ির দুলিতে ঘুমিয়ে পড়েছে। দূর, বাটুলদা না এমনি বেরোসে হয়ে গেল কি করে বলতো? অ্যাক্সিডেন্ট হলো নাকি রে? অ্যাক্সিডেন্ট নয় বাটুলদা, মনে হয় ব্রেকটা জোরে কষেছে। কি ব্যাপার দেখো তো। দাঁড়া দেখি। আরে এ যে বিশাল এক পাথর। হায় হায়, আমি টেলিগ্রাম পেয়ে ভাইকে দেখতে যাচ্ছিলাম, কি ঝামেলায় পড়লাম। গার্ড সাহেব, কতক্ষণ লাগবে এটাকে সরাতে? তা বলা যাচ্ছে না দাদা, তবে অন্তত 4-5 ঘন্টা তো লাগবেই। বাটুলদা, দাও না তাড়াতাড়ি পাথরটা সরিয়ে, তোমার কাছে তো জল ভাত, আমাদের আর তর্স হয়েছে না বাটুলদা। বাটুলদা, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কয়েকটা ডাকাত দূরে ওই পাথরের আড়ালে লুকিয়ে আলোচনা করছে। আমাদের কি লুটপাট করবে? আমাদের এই গাড়িতে এক মহারানী যাচ্ছে, যার কাছে অনেক স্বর্ণালঙ্কার আছে, তার তো সমূহ বিপদ। তাই নাকি? ঠিক আছে, তবে এই পাথরটা আমি তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে দিলাম। দেখি দুর্গতি রে। আরে এরা যে সবাই কুখ্যাত ডাকাত, এদেরই তো পুলিশ খুঁজছে। বাটুল, তুমি দারুণ কাজ করেছো, সরকার তোমাকে পুরস্কার দেবে। না না, এ আর এমন কি কাজ করলাম? লম্বকর্ণ ঘটনাটা আমায় না বললে আমি তো বুঝতেই পারতাম না। বাটুল, বাইরে তোমার নাম শুনেছি, এবার চাক্ষুষ তোমার কাজ দেখে আমি ধন্য হলাম। তোমার জন্য এই যাত্রায় আমি রক্ষা পেয়েছি, তাই তোমায় এই সোনার অলংকারটি আমি দিলাম। না না মহারানী, আমার এসবের দরকার নেই। বেড়াতে বেরিয়েছি ছোটদের নিয়ে দার্জিলিং দেখতে। আরে তাই বুঝি? ঠিক আছে, আমি তোমাদের দার্জিলিং শহর ভালোভাবে ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করে দেব। আর এবার তুমি ও তোমার বন্ধুরা আমার অতিথি হয়ে রাজবাড়িতে উঠবে। কি এটাতে রাজি তো? আচ্ছা ঠিক আছে, এটা ভালোই হবে। কি বলিস বাচ্চু বিচ্চু? বাটুলদা, আমি কিন্তু আবার শুনতে পাচ্ছি ডাকাতগুলো পালাবার চেষ্টা করছে। তাই বুঝি? দাঁড়া, ওদের আরেকটু শিক্ষা দেওয়া দরকার। অনেকদিন ফু দিয়ে কিছু ওরাইনি, ব্যাটাদের ফু দিয়ে একেবারে থানায় ঢুকিয়ে দিই, তাহলে পুলিশদের অনেকটা কাজ কমে যাবে। দেখো বাটুলদা, তুমি যা করো তা একটু জোরেই হয়ে যায়। বেশি জোরে ফু দিয়ে ওদের আবার থানার গরাতপুরে বাইরে পাঠিয়ে দিও না। আরে না না, এই দেখ না,
একই এই দাগিগুলো একে একে নিজেরাই উড়ে এসে জুড়ে বসলো। দে দে দে, শিগগিরই এদের ফাটকে পুড়ে দে, আর যেন বেচাল না করতে পারে। এই যাত্রী সকলে ট্রেনে চড়ে বসুন। আপনাদের আর কোনো চিন্তা নেই, যতক্ষণ লম্বকর্ণ আর বাটুল যুগল উপস্থিত থাকছে আমরা নিশ্চিন্ত। বাটুলদা, আমাদের গর্ব হচ্ছে তুমি আমাদের মধ্যমণি হয়ে উঠেছো। তোমাকে আমরা সবাই বাহবা দিচ্ছি বাটুলদা। আরে লম্বকর্ণদা, তুমি তো গ্রেট। তোমার অমায়িক স্বভাব আমাদের গর্বিত করেছে। আমার চাচাতে ইচ্ছা করছে 3 cheers for না, কিন্তু কথা দিচ্ছি তো কোনো রকম ঝামেলা করবো না, তাই চুপ। বাহ বাচ্চু বিচ্ছু, তোদের ভালো ছেলে হয়ে থাকার জন্য দার্জিলিং এ মেলে ঘোরা চড়া আমার তরফ থেকে ফ্রি। কি মজা, কি মজা, কি মজা, বাচ্চা তুমি কি না করে আমি আগে। কি মজা। দেখ দেখ, লিঙ্কুদের গাছে দারুণ সবেদা হয়েছে রে। পারবি নাকি? না রে, ওই গাছটা দেখলে না কেমন জানি গা ছমছম করে। অনেকে বলে ওই গাছে নাকি বোম ভর্তি থাকে। হ্যাঁ, তুই চুপ কর তো, যত আসবে ও বাবা রে। কি রে ভালো মানুষের পোতে, এদিকে আয়। আমরা তো কিছু করিনি মধু ভাই, শুধু মধু তো সবেদা দেখছিল। মা কালী বলছিল, মা কালী দেখবে বলছে। না না না, তোরা নয়, তোদের গুরু বাটুল আমায় কদিন আগে খুব রগরানি দিয়েছে। তোরা তো ওর চেলা, তাই এবার ঠেলা সামলা। চাই বাটুল্লাকে খবরটা দি। ওরে বাবা, মরে গেলাম, ও বাবা গো। কিরে, কি ব্যাপার, এত দৌড়চ্ছিস কেন? শিগগির চলো বাটুলদা, বাচ্চুকে এবার পটল তোলার ব্যবস্থা করে দিয়েছে সবেদা ভূত। সবেদা ভূত? চল তো দেখি কি ব্যাপার। দেখি, কান টানলে মাথা আসে। তোর নাম যেন কি? আমাকে ছেড়ে যাও ভূত কাকু, তুই জেঠু। আমার নাম বাচ্চু। দেখ না বাচ্চু তোর গুরুকে কেমন টাইট দিয়ে।
ও এই সেই গাছ। বাচ্চু গাছ থেকে নেমে আয়, তারপর দেখছি। ও বাচুরিদা, ও বাচুরিদা, আমার কান দুটো মুলে মুলে মুলোর মতো বানিয়ে দিয়েছে গো। ছাড়ছে না গো। ও তাই বুঝি? তবে এই দেখ। বাটুলদা, এবার তোমার দেখতে সুবিধে হবে। ও ভগবান, এ যাত্রায় কি বাঁচান বেঁচেছি। ওগা, না, ভাই, বেঁচে আছি গো, বেঁচেই আছি। ওরে গেছি গেছি, কুমারটা গেল রে। না না, তোকে আমি বেশি কিচ্ছু করব না। আমার চেলাকে কিডন্যাপ করে রাখার পুরস্কার শুধু তোকে একটা কিল দেব। এই আমি রে তল হাটে থাকবো, এত লম্বা ছিল রে করে ছোট হয়ে গেলাম। ভূত সমাজে মুখ দেখাবো কি করে। চ, ওর উচিত শিক্ষা হয়েছে, আর এধারও মারাবে না। বাটুলদা, এই যে কবরখানার পথ ধরেছো, এখানে আবার ট্রেনারা নেই তো? আরে না না, এখানে আমার বোমাগা। ওরে বাবা রে, সত্যি রে, ও বাচুল্লা, ওদিকে দেখো। মায়ারা চললে কোথায়? ট্যাক্স দিয়ে যাও। জায়গাটার বদনাম আছে শুনেছি, সেটা দেখছি ঠিকই। ওদিকে তোদের টাকাতে হবে না, জোরে পা চালা। যেতে চাইলে কি যাওয়া যায়? ওরে বাবা রে, ওরে বাবা রে, খেয়ে ফেললে রে। ও বাবা, অনেক দিন কারো ঘাড় মোটকে চুষনি খাই রে। আহা, চুষনি কি উপাদেয়। বাটুলদা, 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 ওকে বাঁচাও, মেরে ফেললো গো। ও মা, এই গদু বাবু তোকে বাঁচাবে? তবে আমি তোকে ছেড়ে দিতে রাজি আছি, এক শর্তে। ওই নাদুস নুদুসটা যদি আমাকে ধরা দেয় তাহলে। ও এই কথা, ঠিক আছে, ওকে ছেড়ে দাও, আমি ধরা দিচ্ছি। ও মা, ধরা দেবে বলছে, তোর ঘাটটা মোটকে রক্ত খাবো। ও মা, আমার দাঁত কোথায় গেল? ফোকলা হাসি হাসতে হবে। দে তো হাসি, হাসবো কি করে? ও বাবা, মাংস খাবো কি করে? মাংস নয়, লিকুইড খাবে। হ্যাঁ, চুক চুক করে। না না, দাগ দাগ করে। যা, ওকে এত লজ্জা দিচ্ছিস কেন? দেখছিস তো দৌড়ে পালাচ্ছে। ছোট বন্ধুরা, তোমরা আবার ওকে লজ্জা দিও না জানো।
আরে নেপা, এই যে দেখছি সব তাগড়া তাগড়া লোক রে। আমরা মাত্র 6 জন একসঙ্গে ডাকাতি করতে এসেছি। এতগুলো সন্ডা মার্কা লোককে সামলাবো কি করে? ও তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা যেমনি এক কাঠটা আছি না, ও ব্যাটারা একদম তা নয়। একটার বাড়িতে ঢুকলে বাকিরা শুধু জানলা দিয়ে উকি ঝুঁকি মারবে, কেউ বাইরে বের হবে না। তুই নিশ্চিন্ত থাক। সব বেটাই ভাববে আমাদের বাড়িতে তো আর ডাকাত পড়েনি, চুপচাপ লুকিয়ে থাকি। তা সে যাই হোক, রিস্ক নেওয়া যাবে না। আমি ঘুম পাড়েনি পাউডার পুড়িয়ে সব ব্যাটাকে ঘুম পাড়িয়ে দেব, তোরা চিন্তা করিস না। ঠিক আছে, ঠিক আছে, তোর কেরামতি আমি জানি, তোকে ভরসা করা যায়। ভাই, যেভাবে হোক কাজটা হাসিল কর। এই শহরের খুব দুঃসময় এসেছে, তোরা সবাই সাবধানে থাকবি। আমি তোদের উদ্ধারকর্তা। ধুনি জ্বালিয়ে এই শহরের কোণে কোণে আমি লক্ষণ দণ্ডির মতো তৈরি করব। তোরা শুধু আমার কাজে সাহায্য কর। আমরা সবাই তোমার সাথে আছি। বলো বাবা, উদ্ধার করো বাবা, যা বলবে তাই করে দেবো বাবা। বলো। যাত্রা তাড়াতাড়ি ডেরায় গিয়ে হবুকে তৈরি হতে বলি। ঘুম পাড়ানির অ্যাকশন ভোর হবার আগেই শেষ হয়ে যাবে।
কি ব্যাপার? সমস্ত শহরবাসী তাদের ঘর তোর খোলা রেখে রাস্তায় পড়ে পড়ে ঘুমোচ্ছে কেন? এদের মাথা খারাপ হয়ে গেল নাকি? দেখতে হচ্ছে কি ব্যাপার। ও ভাই, ও ভাই, এই যে যা বাবা, এ তো মরার মতো ঘুমোচ্ছে। না, রাত দুপুরে এদের খোল বাজিয়ে আমায় দেখছি গোল পাকাতে হবে। যাই বাড়ি গিয়ে খোলটা নিয়ে আসি। জাগো হে পুরবাসী, 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 হা হা জাগো হে পুরবাসী, জাগো হে পুরবাসী, হা হা জাগো হে পুরবাসী, জাগো হে পুরবাসী, জাগো হে পুরবাসী, জাগো হে পুরবাসী, হা হা জাগো হে পুরবাসী, জাগো হে পুরবাসী, আলস্য দোষের আকর ইক্ষু রস অতি মিষ্ট। কানের পর্দার মধ্যে কে সুসুরি দিচ্ছে রে? কেন আমি ঘুমোবো তোর বাবার কি? ভালো হবে না বলছি, কানের কাছে ভীষণ সুসুর করছে কিন্তু। জাগো হে পুরবাসী। যা বাবা, যদিও ঘুম ভাঙছে কিন্তু এদের জাগিয়ে রাখা তো একদম সম্ভব হচ্ছে না। এর চেয়ে বরং বিউগেলটা নিয়ে আসি। अरे बाजुआ के बहनिया भगलो का बिटिया लो, अरे केकरा से सदिया हो, केकरा से हो। अरे बाजुआ के बहनिया भगलो का बिटिया रे, केकरा से सदिया हो, केकरा से हो। ए दरोगा, तुम जोर से गाड़ी छुटाते पड़ता नहीं है। आगामी कल हमके मधुर पीपे गुली शहर में पहुंचाना पड़ेगा। तुमको सभी जानता बता है, क्यों देरी करता है? কানে তো ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মর প্রাণ। এবারে মাথাটা ঢিম ঢিম করছে কেন গো? কিন্তু কেন আমি প্যারেড করছি জানি না তো, পিউ বলো বা বাজাচ্ছে কেন? ও বাবা, এই কি যুদ্ধ লাগলো নাকি? লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট।
अरे बाजुआ के बहनिया भगलो का बेटिया लो अरे केकरा से सदिया हो केकरा से हो अरे भजुआ के बहनिया भगलो का बेटिया रे केकरा से सदिया हो केकरा से हो আমার সব গেল রে, আমার মধুর মধু খাওয়া হলো না রে। এ কি রাস্তা দিয়ে দেখছি মধুর বন্যা বইছে। একটা কিছু তো করা দরকার, নয়তো প্যারেড পার্টি আর পা ওঠানামা করতে পারবে না। না, আমার এই বিউগলটা ব্যবহার করে দেখি কিছু করা সম্ভব হয় কিনা। আরে হবো, আরে চল চল। আরে আমার অ্যাকশনে এতক্ষণ ভালো রিয়াকশন হয়েছে, বাজারে এতক্ষণে সব রাস্তায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তোকে দেখছি এবার থেকে বৈজ্ঞানিক ক্যাবলা বলে ডাকবো। কি বলিস ন্যাপা? ওবো বৈজ্ঞানিক ক্যাবলা না গুরু, ক্যাবলা বৈজ্ঞানিক। এই 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 না পা, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি ভালো হবে না কিন্তু। এটা আমার লাস্ট ওয়ার্নিং। এরপর এরকম হলে না কেউ আর আমাকে আটকে রাখতে পারবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। ন্যাপা চুপ করবি? এখন হলো আমাদের অ্যাকশনের টাইম। এখন কি না ঝগড়া করছিস? চুপ। নে নে, সকলের যন্ত্র টন্ত্রগুলো একবার টেস্ট করে নে। হলো তোর মেশিন গানটা ঠিক রাখিস। বাঁটুলটা বেশি বগড়া দিলে না ভীষণ কাজে আসবে, দামার দাম জড়ে দিবি। ঠিক আছে গুরু, আমি সব সময়তে তৈরি আছি। আরে এ আকাশ দিয়ে ওগুলো কি উড়ে আসছে রে ন্যাপা? তাই তো গুরু, আমার খুব ভয় করছে কিন্তু। চাপ চাপ, মেলা ফটফট করবি না, আগে দেখাইয়া ওগুলো কি। গুরু এ কি বে? হ্যাঁ দেখলি তো, এগুলো হলো মিষ্টি মধু। নিশ্চয়ই মৌমাছিরা খুশি হয়ে অঙ্গুমধু 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 বলে আমাদের ছিটিয়ে ছিটিয়ে আশীর্বাদ করলো। যাক বাবা, রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, খুব ঝামেলা হয়েছিল। যাক, যা বিপদ ভাবছিলাম তা দেখছি একদমই নয়। এতক্ষণ সমস্ত শহরের লোক জেগে গিয়েছে। সবাইকে বলি, ভাই সব তোমরা এখন আর ঘুমপুরিতে নেই, সকলের জ্ঞান ফিরে এসেছে, যে যার বাড়ি ফিরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। সত্যি কি হয়েছিল বলতো আমাদের? সব ঘুমোচ্ছিলাম কেন? সবাই একসঙ্গে কিরকম যেন, সবাই বাইরে কেন? কি হয়েছিল? কি হলো? আরে আমি আর কি ঘুমাবো? আরে আমার তো রাতের ঘুম চলে গিয়েছে। আরে আমার আর কি হবে রে? না, এই গাড়ির মালিক খুব অসুবিধায় পড়েছে। ও বেচারার আমি খুব অসুবিধাই করে দিলাম, কান্নাকাটি করছে। কালকে দেখতে হবে ওর যাতে কিছু ভালো করা যায়। কেউ নড়বে না, নড়লে খুপড়ে টাকাস, বুঝেছ? নাপা, এই যে দেখছি ক্যাবলার ওষুধ কাজেই লাগেনি রে। হ্যাঁ, দাঁড়া ক্যাবলা,
পরে ডেরায় গিয়ে তোর হচ্ছে টোটাল ফ্লপ। আরে আমি কি করব? আরে আমি তো ঠিকই ধুনোতে কেমিক্যাল দিয়ে সবাইকে সাধু সেজে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কি যে হলো কে জানে, আমার ভালো লাগে না। এই চুপ। হলো একটা লোকও যদি ট্যাপু করে গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। হ্যাঁ বাঘেরা চল, সবার বাড়ি থেকে সব জিনিসপত্র বার করে দেয়। বাঘর চল। আরে ওইটা নিও না, ওইটা আমি ভাত খাই। বাবা এটা দিয়ে দাও, বলে হয় না এটা ছেড়ে দাও। আবার কালো কালো ঝাঁকড়ু এদিকে উড়ে উড়ে আসছে, কি মজা! আবার মধু হবে নাকি গুরু? ব্যাপারটা কি বলতো গুরু? মৌমাছিরা দেখছি আমাদের মধু ছেড়াতে ভীষণ আগ্রহী। মধু আয়, মধু, মধু আয়। আমাদের শেষ করে দেবে রে। চলো ভাই, আমরা সবাই মিলে বাটুলকে ধন্যবাদ দিয়ে আসি। ওর বিয়েগলের এক ফুতেই তো সব মধু ডাকাতদের ডাকাতির আগে স্নান করিয়েছে, আর সেই ফলে মৌমাছিদের এই সাহায্য। চলো। ওরে বাবা রে, আমার কি হবে রে? আমার সব চলে গেল রে। ওরে বাবা রে। না 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 না, দুঃখ করো না ভাই, একটু ধৈর্য ধরো, সবুরে মেওয়া ফলে। আজকে আবার মহাজনের লাঠি পিঠে পড়বে, আরে গায়ে গোল গোল মেয়া পড়বে রে ভাই। না না, চিন্তা করো না ভাই, দেখবে সব ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ বাটুল, তোমার জন্যই আমরা এ যাত্রা বেঁচে গেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কি যে বলেন আপনারা, আমি আর এমন কি করলাম? যা করলো তো ওই গাড়ির মালিক। ওর মধু রাস্তায় না পড়লে তো আর এমন হতো না, বরং ওকে ধন্যবাদ দিন। না না, সকলে মিলে ওর মুখে হাসি ফোটান, ওর নষ্ট হওয়া টাকাটা ফেরত দিন। আমরা সকলে মিলে 2 গাড়ি মধু কেনার টাকা ওকে দেব। হ্যাঁ, 2 গাড়ি মধুর টাকা? হ্যাঁ। মানে ডবল? ওই বাবা রে, ডবল মুনাফা। হ্যাঁ, মানে ডবল ডবল। ওগো এ কি গো? আগো ঠাকডুম আডুম, ঠাকডুম আডুম। জিজিয়াস ফর বাটুল, ঠাকডুম আডুম। জিজিয়াস ফর বাটুল। হিপ হিপ হুররে, 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 জিজিয়াস ফর
এসো হাদা ভোদার কাণ্ড কারখানা। আরে দেখতে এসো হাদা ভোদার কাণ্ড কারখানা। দুষ্টুমিতে তাদের কোনো নেই যে তুলনা। আরে দুষ্টুমিতে তাদের কোনো নেই যে তুলনা। পিসে মশাই শান্তিতে নাই, হাদা ভোদার চিন্তা সদাই। পিসে মশাই শান্তিতে নাই, হাদা ভোদার চিন্তা সদাই। রেগে মেগে মারেন বকেন, লাভ কিছু হয় না। দেখতে এসো হাদা ভোদার কাণ্ড কারখানা।